আসসালামাইকুম। আজ আমি আপনাদের পাপড়ি চাট বানানো দেখাবো ভিউয়ার্স। আমি সময় স্বল্পতার কারণে কাঁচা পানি দিয়ে ময়দাটা আমি আগে এইভাবে মাখিয়ে নিয়ে রুটিটা বানিয়ে নিয়েছি এবং আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে কেটে কেটে নিচ্ছি ভিউয়ার্স। কেটে আমি এই যে ছোট্ট গ্লাস দিয়ে আমি এরকম শেপ করে নিচ্ছি। আপনারা অন্য কিছু দিয়েও শেপ করতে পারেন, যার যেরকম বড় খায় ছোট খায়। আমি একটু বড়োর জন্য আমি এটা শেপ করে নিয়েছি। এটা আমি এভাবে রেখে দিয়েছি এবং আমি এটা বানিয়েছি। এই দেখুন ভিউয়ার্স, পাপড়ি চাট বানাবো, সাথে থাকুন, দেখতে থাকুন ভিউয়ার্স। এখন আমি এই যে এগুলা ডুবা তেলে ভাজবো। এগুলো ভেজে ভিউয়ার্স এবার আমি এই সবগুলো উঠাচ্ছি। আমার প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই যে এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা আগে থেকে ভেজে নেবেন। দেখুন মচমচে হয়েছে। এই দেখুন এই সব আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব ভিউয়ার্স। এই যে আমার পাপড়ি চাট ভাজা হয়ে গেছে, তার জন্য ওই যে ছালাত আমি কেটে নিয়েছি সময় স্বল্পতার কারণে। এখানে টমেটো, খিরাই, ছালাত আর কাঁচামরিচ, পেঁয়াজ আর মশলাটা আমি এখানে নিয়েছি শুকনো জাল আলাদা করে ভেজে নিয়েছি, ধনিয়া আলাদা করে ভেজে গুঁড়া করে নিয়েছি দুইটাই। আর এটা হলো আমার এই যে টক দই, এটা হলো টক দই। এর মধ্যে আমি একটু তেঁতুল আর একটু দিয়ে নিয়েছি একটু টক মিষ্টি হওয়ার জন্য। আর আমি এই যে দেখুন, আমি রিয়েলভাবে যেটা টক দেয় তেঁতুলের টক, তা এটা আমি বানিয়ে নিচ্ছি। এইটা বানানোর জন্য আমি একটু চিনি নিব আর একটু লবণ নিব। তার সাথে আমি ওই যে মশলাটা, এই যে মশলাটা, এই মশলাটা আমি একটু দিয়ে নেব। এখানে আমি একটু ঝালের গুঁড়া দিচ্ছি আর একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি, দিয়ে আমি এটা মিক্সড করে মশলাটা বানিয়ে, এই টকের মশলা, এটা হলো আমার টকের মশলা পাপড়ি চাটের জন্য। এর সাথে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন কি সুন্দর হয়েছে আমার টকটা বানানো। আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। এই যে আমি ভেঙে নিচ্ছি, দেখুন কতটা শক্ত হয়েছে। এইভাবে আমি দিয়ে নিলাম। এই দেখুন এরপর আমি এই যে এই ডাবলিগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা আগে বানিয়ে রেখেছিলাম। এই দেখুন এটা আমি করেছি। এইবার আমি এর সাথে সালাদ দিয়ে নিচ্ছি।
এরপর আমি এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি এই যে দই দিয়ে দিব। এই যে আমি টক দিয়ে দিচ্ছি।